সরস্বতী পুজো ছাত্রছাত্রীদের পুজো, তাদের আনন্দ করার দিন, মজা করার দিন, স্কুলে স্কুলে ঘুরে বেড়ানোর দিন। এক কিশোর সরস্বতী পুজোর দিনটা বেছে নিয়েছে সেই দিন এক অন্যরকম কীর্তি করবেন বলে। কি কীর্তি করেছে? নীলবাতি লাগানো গাড়ি নিয়ে, বডিগার্ড নিয়ে স্কুলে স্কুলে ঘুরে বেরিয়েছে ওই কিশোর, এবং আয়কর দপ্তরের অফিসার, ইনকাম ট্যাক্স অফিসার এই পরিচয় দিয়েছে। ভাবুন একবার, 3টে স্কুলে ঘুরেছে। জিয়াউল আমার সঙ্গে রয়েছে। জিয়াউল, কে এই কীর্তিমান? হঠাৎ তার মাথায় এরকম এলো কিভাবে? আগে পুরো কীর্তিটা শুনে নেওয়া যাক। দেখো তিনি একেবারে এক স্কুল ছাত্র, 16 বছর বয়স, কিন্তু তার মাথায় এসছেন যে বন্ধুদের সঙ্গে তিনি হিরো হবেন। যেহেতু সরস্বতী পুজো, সবাই একটু আনন্দ করে, নতুন জামা কাপড় পরে একেবারে স্কুলে আসে, সেখানেই তিনি কিন্তু একেবারে হিরো সাজতে গেলেন। কি করলেন? তিনি আয়কর অফিসার সাজলেন। আয়কর অফিসারের জন্য যে সমস্ত, অর্থাৎ তার গলায় রয়েছে আয়কর অফিসারের লোগো লাগানো একেবারে আই কার্ড, এবং তার সঙ্গে প্রায় 10 জন হচ্ছে সিকিউরিটি, তারা কিন্তু আর্মসধারী সিকিউরিটি। এবং তিনি যে অর্থাৎ ঘুরলেন, অর্থাৎ তিনটি নীলবাতি গাড়িতে করে বোবো করে অশোকনগরের বিভিন্ন প্রান্তে ঘুরলেন। তার বন্ধু বান্ধবরাও অবাক, তার অর্থাৎ যে ক্লাসে পড়ে, যে ক্লাস 9-এ পড়ে, সেখানে গিয়েও কিন্তু অন্যান্য পড়ুয়া বা শিক্ষকরা তারা অবাক। এবং তিনি গিয়ে পরিচয় দিলেন তিনি আয়কর দপ্তরে চাকরি পেয়েছেন, বড় পদে চাকরি পেয়েছেন, তার আই কার্ডে, এবং তার সিকিউরিটি, এতগুলো সিকিউরিটি দিয়েছে সরকার। এইভাবেই তিনি একের পর এক। সরস্বতী পুজো আর একটা হচ্ছে অ্যানুয়াল স্পোর্টসের দিন। তো অ্যানুয়াল স্পোর্টসের দিন গোয়াজুলাইক হয়, যেমন খুশি সাজো। সরস্বতী পুজোর দিন ওই কিশোর বেছে নিয়েছে গোয়াজুলাইক, যেমন খুশি সাজার প্ল্যান। আর সেই জন্যই বোধহয় এরকম কোনো কীর্তি করেছে। কেন এর কীর্তি করেছে সেটা তাকে প্রশ্ন করলে হয়তো জানা যাবে। পুলিশও হতবাক হয়ে গেছে, এরকম কীর্তি কেন, কিভাবে করছে কেউ। 16 বছর বয়স, 3টে গাড়ি ভাড়া করেছে, বাড়ি থেকে 40,000 টাকা তুলেছে, 3টে গাড়ি ভাড়া করেছে, আবার বডিগার্ড ভাড়া করেছে। আচ্ছা, এই গাড়ির ড্রাইভার বা যারা বডিগার্ড হিসেবে ছিলেন তারা কি বলছেন শোনা যাক। আমাদের গাড়ি ভাড়া করেছিল যে হাবড়াসানগরে স্কুলে যাবে, জানি যে ভাড়া করেছে লোকাল ভাড়া, ঠিক আছে। এবার সকালবেলা গিয়ে দেখছি ওখানে বাউন্সার টান্সার এসছে, তা বললো যে মনে হয় বাবা বা মা কেউ অফিসার আছে, ঠিক আছে। তারপর তো পরে শুনতে পাচ্ছি যে পুরো ভুয়োকে তো স্কুল থেকে জানতে পারছি, ঠিক আছে। এবার নীলবাতি লাগানোর পর এবার যখন আমরা মানে যেই গাড়িতে লাগিয়েছিল, আমাদের সব গাড়িতে লাগায়নি, একটা গাড়িতেই লাগিয়েছিল। কটা গাড়ি ছিল? 4টে গাড়ি ছিল। নীলবাতি মানে জাস্ট ওর বাড়ির থেকে বেরিয়ে কল্পতরু ক্লাব অব্দি গেছিল, তখনই যখন জানতে পেরেছে মনে হয় তখনই খুলে ভিতরে রেখে দিই। ভিআইপিদের আমরা সিকিউরিটি দিই, চাই নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি বা বড় বিজনেসম্যান। তো এইখানে আমার কল এসেছিল কোনো ইনকাম ট্যাক্সের অফিসার, তার প্রোটেকশনে যাওয়ার জন্য। তাই এদের যে ফ্রড বা এরা যে এইভাবে নিজেকে বলে আমাদেরকে ডেকেছেন, আমরা জানতাম না। এই জানার পর আমার খুব দুঃখ প্রকাশ করছি। মানে আপনার যখন গাড়িতে উঠেছে আপনার তো সন্দেহ হওয়া উচিত হ্যাঁ, ছিল যে সন্দেহ তো আমি করেছি। উনি বললে আমার বাবা ইনকাম ট্যাক্সের অফিসার, আমি দুটো ঠাকুর দেখে আসবো, এসে তারপর আমি নেমে যাবো, আমার বাবা আসবো, আমার বাবা ইনকাম ট্যাক্সের অফিসার। 3টে স্কুল ঘোরার পর একটা স্কুলের এক হেডমাস্টারের সন্দেহ হয়, আর তিনি ধরে ফেলেন। তার যা কথাবার্তা আমি শুনছি এখানে পুরোটা অসঙ্গতিপূর্ণ। তার অনেক সিকিউরিটি গার্ড, একটা তো নয়, প্রচুর। তো আমরা সেই অর্থে প্রথমে কিছু করে গেলেন, তুই কি ব্যাপার, তুই কি না বলে, আমি চাকরি পেয়েছি বড় একটা ইনকাম ট্যাক্স অফিসার। শুধু তাই না, আরো তার সঙ্গে জুড়ে অনেক কথা বললো। ও ক্লাস 9-এ পরীক্ষা দিয়েছে গত সেশনে, এবারে 10-এ ওঠার কথা। অনেকে এর মধ্যে আবার পিএইচডিও করেছে বলছে। সেটা কি করে সম্ভব হয় আমার তো কোনো মাথায় আসছে না। আমার তো খুব মনে হচ্ছে যে মানসিকভাবে মনে হয় ও একটু অসুস্থ।